আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর। আমরা সকলে তাওহীদের বিশ্বাসী মুমিন মুসলমান। সব কিছুর ভিত্তি হলো এই তাওহীদ, যার সার সংক্ষেপ লা ইলাহা ইল্লাল্লাহ। এমন একটি কালিমা, এমন একটি বাক্য, এই বাক্যের আকর্ষণ এত বেশি, দূর দরাজের কোটি কোটি মানুষকে পর্যন্ত মহব্বতের সুতার ভিতরে একসাথে গেঁথে দেয়। হাজারো কিলোমিটার দূরে চলে যান, আপনার ভাষা ওরা বোঝে না, ওদের ভাষা আপনি বোঝেন না, কিন্তু আপনিও লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী, ওরাও লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী। মনে হবে ওরা আপনার আপন, আর ওদের মনে হবে আপনি ওদের আপন। এমনই আকর্ষণীয় কালেমা, আকর্ষণীয় বাক্য। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম যখন চীন সফর থেকে ফিরে আসলেন, আমাদেরকে সফর সম্পর্কে শুনাইলেন। আমরা ধরেছিলাম মজলিসের মাধ্যমে শোনানোর জন্য রাজি হয়েছেন। তো বললেন যে এদের এমন এক ভাষা আমরা কিছুই বুঝি না, আমাদের ভাষা ওরা বোঝে না। ওদের দেশ নাস্তিকতার দেশ, কিছু ধর্মকর্ম পালন করলে বৌদ্ধ ধর্ম আছে। ১৫০ কোটির মতো মানুষ, এর মধ্যে সরকারি হিসাবে মাত্র 10 কোটি মুসলমান, বেসরকারি হিসাবে 30 কোটি মুসলমান, 100 কোটি অমুসলিম। যখন মুসলমানরা শুনেছে বিশ্বের সেরা আলেম শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম আসতেছেন, মৌসুম ছিল শীতের, -9 পর্যন্ত। কি পরিমাণ শীত হবে চিন্তা করুন। দূর দরাজ থেকে অসংখ্য মুসলমান ছুটে আসছে, রাস্তার দুই পাশে দাঁড়ায় গেছে, হযরতকে ইস্তেকবাল করে নিয়ে যাবে। শুধু একটা ভাষা ওদের বুঝি, আর একটা ভাষা আমার ওরা বোঝে, সেটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরা এটা বলে, আমি এটার উত্তর দেই। এটা তো হলো জবানি কথা, আর অন্তরের আবেগ প্রকাশ পাচ্ছিল চোখের পানি দিয়ে। প্রায় ৭৪ বছর যাবৎ তারা কমিউনিস্টদের জাতাকলে পিষ্ট ছিল। চোখের পানি দিয়ে অন্তরের আবেগটা তারা বুঝাচ্ছিল, সকলের ঝরঝর করে চোখের পানি আসছে। এত হাজার কিলোমিটার দূর থেকে একজন আলেম গেলেন, এই প্রচন্ড শীতের ভিতরে এরাও শত শত কিলোমিটার সফর অতিক্রম করে সাক্ষাতে আসলেন। কেউ কারো ভাষা বোঝে না, তারপরেও কি মহব্বত, কি আন্তরিকতা, কি ভালোবাসা, এটা কিসের কারণে? লা ইলাহা ইল্লাল্লাহ কারণে। এমন একটি কথা, এই কলেমা দ্বারাই আমরা তাওহীদের বিশ্বাসী হই, আমরা মুওয়াহহিদ হই, একত্ববাদের বিশ্বাসী হই, একত্ববাদের বিশ্বাসী হই। এমন একটি কলেমা বিশ্বে অন্য কারোর কাছে নেই, একমাত্র মুসলমানদের কাছেই আছে। তাই এই কালেমার জিকির যত বেশি বেশি করা হবে, তাওহীদ আমার কলবে তত মজবুতের সাথে বসবে। তাওহীদ দুই প্রকারের হয়।
এক প্রকার তৌহিদে ইতিকাদি বিশ্বাসগত একত্ববাদ, আরেকটা তৌহিদে আমলি কর্মগত একত্ববাদ। অর্থাৎ তৌহিদের কিছু সম্পর্ক আমার অন্তরের সাথে, কলবের সাথে, কিছু সম্পর্ক আমার দেহের সাথে। কলবের সাথে তৌহিদ, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার কলবে মাবুদ হিসাবে স্থান পাবে একমাত্র একজন, আর কেউ স্থান পাবে না। আমি শুধু তার রেজা, তার সন্তুষ্টি কামনায় রত থাকব। অন্য কেউ রাজি থাকলে কি নারাজ হইলে কি, উনি আমার উদ্দেশ্য। আমার শুরু থেকে শেষ পর্যন্ত এক চেষ্টা চলবে ওনাকে রাজি করার। আমার মেহনত আর কোরবানি হবে ওনাকে পাওয়ার। আমাদের গুরু দেওবন্দের মুরব্বী সৈয়দুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ একটি শের করতেন, याबम उरावरना याबम जुस्तेजो एमी कुनम, याबम उरावरना याबम जुस्तेजो एमी कुनम, हासला यद या नायद आरज़ू एमी कुनम, हासला यद या नायद आरज़ू एमी कुनम। ताके पाई আর না পাই আমার চেষ্টা অব্যাহত থাকবে। অর্জন করতে পারে আর না পারে আমার চেষ্টা চলতে থাকবে। আমি নিরাশ হব না, আমার আশা চলতে থাকবে। এক বুজুর্গ এইভাবে রাত্রে জাগ্রত হয়ে ওযু ইস্তেঞ্জা করে তাহাজ্জুদ পড়তেন, জিকির আজকার করতেন, দোয়া করতেন। আওয়াজ আসতো, তোমার এগুলো কিছুই কবুল হয়নি। বুজুর্গের খাদেমও এই আওয়াজ শুনতে পেত। বছরকে বছর এভাবে চলছে। বুজুর্গ তাহাজ্জুদ করেন, জিকির করেন, দোয়া করেন, আর আওয়াজ এটা আসে। একদিন খাদেম বলছে, হুজুর এত কষ্ট করে কি লাভ? প্রত্যেক দিন আওয়াজ আসে, কিছুই কবুল হয়নি। তো অন্তত দুনিয়াতে আরাম করেন, আখিরাত তো হবে না, কবুল হয়নি, তো দুনিয়াতে আরাম করেন, জাগ্রত থেকে আর কি লাভ? উনি জবাব দিলেন যে বেটা, আমি এই দরবার ছেড়ে আরেক দরবারে যাব, আরেকটি কি দরবার আছে? এই এক দরবার ছাড়া আর তো কোনো দরবার নেই। কবুল হইলেও আমি এই দরবারে আছি, না হইলেও এই দরবারে আছি। আজকে আওয়াজ আসতেছে ওনার, আস্তা আগারছে ওনার নেই সেতা, কবুল আস্তা গারছে ওনার নেই সেতা, কে জুজমা দিগার দরগাহে নেই সেতা। যেহেতু আমার দরবার ছাড়া আর কোনো দরবার নেই, তোমার এই আত্মবিশ্বাস, আজকের এই আত্মবিশ্বাসের বরকতে তোমার আগের সকল ইবাদত বন্দেগী কবুল হয়ে গেছে। তো পাইলো এই দরবারে, না পাইলো এই দরবারে, ইয়া বা মোরা ইয়া না ইয়া বাম জোস্তে জো এমি কুনাম, ইয়া বা মোরা ওয়ারনা ইয়া বাম জোস্তে জো এমি কুনাম, হাসলা ইয়াদ ইয়া না ইয়াদ আরজু এমি কুনাম। আমার কাজ একটা যে ওনাকে রাজি করতে হবে, ওনাকে পেতে হবে, তার কাছে পৌঁছতে হবে। আমার মরণ, আমার জীবন সব কিছু ওনার সাথে সম্পৃক্ত। তাওহীদে ইতিকাদ। তিনি যদি না চান, পুরা দুনিয়ার শক্তি যদি আসে আমাকে মারার জন্য, পারবে না। আর তিনি যদি চান, সকলে মিলে যদি চেষ্টা করে আমাকে বাঁচানোর জন্য, তাও পারবে না। আপনারা শুনেছেন আগে প্রাইমারি স্কুলে একটা সিলেবাস ভুক্ত ছিল একটি গল্প, সত্য গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ছায়ায় আরাম করতেছেন, তলোয়ার গাছের ডালের সাথে ঝুলাইয়ে রেখে ঘুমিয়ে গেছেন। এই সুযোগে এক কাফের এসে তলোয়ারটি হাতে নিল।
নিয়ে হুজুরকে জাগাইল। তাহলে এ তো দেখছে ও নিরস্ত্র আর আমার হাতে তলোয়ার, সে আমাকে কি করবে? জাগাইয়ে বলতেছে, মুহাম্মদ, আমার হাত থেকে এই মুহূর্তে তোমাকে কে রক্ষা করবে? আমরা বলতাম, জনাব জীবন ভিক্ষা চাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভীক অবস্থায় জবাব দিলেন, আল্লাহ আমাকে রক্ষা করবেন, আমার আল্লাহ। বস এতটুকুই তো কথা শেষ। কাফের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এক আল্লাহ শব্দ শুনে তলোয়ার হাত থেকে পড়ে গেল কাঁপতে কাঁপতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটি নিজ হাতে তুলে নিলেন, বলেন, এবার তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? ওর কাছে তো তাওহীদ নেই, এখন সে কাঁপতেছে, আপনি না বাঁচাইলে কে বাঁচাবে? তো তাওহীদ এমন এক জিনিস, এর থেকে বড় শক্তিশালী আর কোনো হাতিয়ার দুনিয়াতে নেই। আমি আমার আল্লাহর বিশ্বাসী, তিনি আমাকে বাঁচাইতে চাইলে পুরো দুনিয়া চেষ্টা করলেও মারতে পারবে না, তিনি মারতে চাইলে দুনিয়া চেষ্টা করলেও বাঁচাইতে পারবে না। আজ মরবে হাজার করদানি দো রোজ রওয়ানিস্ত, আজ মরবে হাজার করদানি দো রোজ রওয়ানিস্ত, रोजे के कज़ा बाशद रोजे के कज़ा नीस्त, रोजे के कज़ा बाशद रोजे के कज़ा नीस्त, रोजे के कज़ा बाशद कोशिश न कुनद सूद, रोजे के कज़ा निस्ते दरो मुर्गे रवा नीस्त, रोजे के कज़ा निस्ते दरो मुर्गे रवा नीस्त। দুই দিন চেষ্টা বিফল। কোন দুই দিন? যেদিন আমার আল্লাহর সিদ্ধান্ত আছে আমি মারা যাব, এদিন হাজার চেষ্টা করলেও আমি বাঁচতে পারবো না। আর যেদিন আমার আল্লাহর সিদ্ধান্ত আমি বাঁচবো, এদিন সারা দুনিয়া চেষ্টা করলেও আমাকে মারতে পারবে। রোজে কে কাজা নিস্তে ধরো মরগে রওয়ানিস, আমার আল্লাহর সিদ্ধান্ত যেদিন নেই সেদিন আমি ওদিন আমি মরতে পারবো না, ওদিন মরা যাবে না যতই চেষ্টা করি। এক লোক দুনিয়া থেকে বিতৃষ্ণা ভাব আর বাঁচতে চায় না, জুলুম অত্যাচার সব কিছুর মধ্যে ভেজাল আর জুলুম অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছে। মরার জন্য বাজার থেকে বিষ খরিদ করে বিষ পান করছে, এখন মরে আত্মহত্যা করে। মতের অপেক্ষায় বসে আছে, মত আসে না। ব্যাপার কি, বিষ পান করলাম মত আসে না, পরে দেখে বিষের মধ্যেও ছিল ভেজাল, যার কারণে মত আসে। তো রোজে কে কাজা নিস্তে দরো মুরগে রওয়ানিস, যেদিন আমার আল্লাহর সিদ্ধান্ত নেই ওইদিন আমি মরতে পারবো না। বিষ খেলে কি হবে? যত কিছুই করি মরতে পারবো। কত মানুষ আছে ফাঁসি দিয়েছে, ঝুলন্ত অবস্থায় আছে, লোকরা নামায় ফেলছে, মরেনি। কত মানুষ আছে সামান্যতম হোঁচট খেয়ে পড়ে গেছে, কষ্ট করেছে, মারা গেছে। তাওহীদে ইতিকাদ। দুই নম্বর তাওহীদে আমলি। আমার আমল, আমার কাজ, আমার কর্ম পরিচয় দিবে আমি মুআহহিদ, আমি তাওহীদের পতাকাবাহী, আমি একত্ববাদের বিশ্বাসী। নামাজে দাঁড়াইয়া প্রত্যেক দিন জিকিরের নামাজে দোয়ায় কোনোতে ওয়ালা নাকফুরুকা, আল্লাহ তোমার সাথে আমি কুফরি করব না, নাফরমানি করব না, আমি মুআহহিদ থাকব। এরপরে আবার মাজারে গিয়ে, বাবা সন্তান নাই, সন্তান চাই, সম্পদ নাই, সম্পদ চাই, মামলা জিততে চাই, বিদেশ যেতে চাই, ধরুন আমার তাওহীদ। তাওহীদে আমলি নেই। তাওহীদে ইতিকাদি যদি না থাকে, আমার অন্তরে তাওহীদ যদি না থাকে, আমি জান্নাতি হতে পারবো না, আল্লাহকে পাবো না, আল্লাহর কাছে পৌঁছতে পারবো না। তাওহীদে আমলিও যদি না থাকে, তাও আল্লাহকে পাবো না, আল্লাহর কাছে পৌঁছতে পারবো না, আমি জান্নাতে যেতে পারবো না। দুই তাওহীদ লাগবে। যেহেতু আমি স্বীকারোক্তি দিয়েছি আল্লাহ তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই,
আমি একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই বান্দা। তবে আমার ইবাদতগুলো হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার তরিকা অনুযায়ী। এই জন্য কালেমার শেষ অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নিজের তরিকায় হবে না, নিজের তরিকায় এখানে চলবে না। আল্লাহ মাফ করুন, আমরা তো নিজে অনেক তরিকা আবিষ্কার করি, এর মনে করি এটা হলো গুরুত্বপূর্ণ ইবাদত। এই যে এখন দেখছেন না ওয়াল ওয়াল্লাহ সাইয়্যিদুল আরিয়াত। ইসলাম আমাদেরকে দিয়েছে দুইটি ঈদ, একটি মিষ্টি খাওয়ার, একটি জাল খাওয়ার। ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, রোজার ঈদ, বকরা ঈদ। আমরা আশা করছি আরেক ঈদ করে, এই দুই ঈদ থেকেও এই ঈদ হলো আরো গুরুত্বপূর্ণ। এটা সকল ঈদের সর্দার। সাইয়্যিদুল আরিয়াত মানে সকল ঈদের সর্দার, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, নিজের আবিষ্কার। আমি যখন প্রথম ঢাকা আসি পড়ার জন্য লালবাগ মাদ্রাসায়, তখন আমার বয়স হয়তো 16 বছর। তখনও দেখি নেই এই সাইয়্যিদুল আরিয়াত, সকল ঈদের সেরা ঈদ, এই মিছিল মিছিল তখনও দেখিনি। এখন দেখি বোঝার তো বাকি নিজেরা নব আবিষ্কৃত, আগে ছিল না। কোনো কিতাবও দেখিনি আজ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে। দারুল উলুম করাচিতে যেখানে আমি রচনার কাজ করতাম, ওই লাইব্রেরিতে ছিল 1 লক্ষেরও বেশি কিতাব। হয়তো এমন কিতাব কম ওখানে আছে যে কিতাব আমার হাত পড়েনি। এখনো আমার বাসায় গিয়ে দেখুন, আলহামদুলিল্লাহ কয়েক হাজার কিতাব আছে। কোথাও তো সাইয়্যিদুল আরিয়াত এই শব্দও দেখিনি, নব আবিষ্কৃত, নিজেরা বানাইছে। এটা তৌহিদ আমলির পরিপন্থী আছে, তৌহিদ আমলি নয়। স্বীকার করলাম আল্লাহ তোমাকে মানি, তোমার রাসূলের তরিকা অনুযায়ী, লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে মানি, রাসূলের তরিকা অনুযায়ী মুহাম্মাদুর রাসূল। তো নিজে আবিষ্কার করলাম, মানলাম কোথায়? তৌহিদে আমলি তো নেই, আল্লাহ পাবো কিভাবে? তেমনিভাবে দুরূদ শরীফ, যখন দুরূদ শরীফের আয়াত অবতীর্ণ হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ পড়ো, সালাম দাও। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম কিভাবে দিব আপনি আমাদেরকে শিখাইয়েছেন, কিন্তু দুরূদ কিভাবে পড়ব এটা শিখাননি, এটাও শিখিয়ে দেন। হাদিসটি বুখারী শরীফে আছে, বুখারী শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন কি, যেটা আমি একটু আগে পড়লাম, আমরা নামাজে পড়ি, যাকে দুরূদে ইব্রাহিমী বলা, শিখাইলেন। সাহাবায়ে কেরামের ভাষা আরবি, ওনাদের সামনে এই আয়াত নাজিল হয়, তারপরও দুরূদ নিজে বানিয়ে পড়বেন, এই দুঃসাহসিকতা দেখাননি। আমরা করি কি, ওই চিটাগাং কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে, আমানশাহ ব্রিজের দক্ষিণ পাড়ে সুফি আহসানুল্লাহ নামক এক ব্যক্তি ছিলেন, আজ থেকে 100 বছর আগে। উনি দুরূদ বানাচ্ছেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এখন এটা পড়লে আমি সুন্নি, না পড়লে আমি ওয়াহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ শিখাইলেন এটা নেই। 100 বছর আগের সুফি আহসানুল্লাহ শেখানো দুরূদ এটা করতে হবে, তবে আমি সুন্নি, আমি জান্নাত। উল্টা, তৌহিদে আমলি নেই। একবার একজন কোরআন শরীফের আয়াত পড়তেছে, আয়াত পড়ার সময় 4 আলিফের জায়গায় তিনি 4 আলিফ টানেননি, টানছেন অল্প। 4 আলিফের জায়গায় যদি কেউ 1 আলিফ টানে, অর্থের মধ্যে কোনো ব্যবধান ঘটে না, অর্থ ঠিক থাকে। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থামায়া দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে পড়ে শোনাননি, তিনি 4 আলিফ টেনে শুনিয়েছেন। চিন্তা করেন, এতটুক পর্যন্ত তারা খেয়াল রাখছেন তৌহিদে আমলির, রাসূলের তরিকার বাইরে এক চুল যাওয়া যাবে না।
আর আমরা নিজেরা আবিষ্কার করি হের করে যায় সব। কেউ মারা গেল, 4 দিনের দিন কুলখানি মিষ্টি বিতরণ, মসজিদে হোক, বাসায় হোক, রোডে ঘাটে। আমাদের কাছে হুজুর চলেন, কই চলতাম, কই যে আমার আবার আজকে কুলখানি 4 দিন। ভাই এতে তো কোনো সওয়াব নেই, গুনার সম্ভাবনা বেশি। আর আমার তো প্রোগ্রাম আছে অন্য জায়গায়, হঠাৎ বললে কি হয়? অনেকে তো গোসা করে চলে যায়, হুজুর আমার কথা শুনলো না। আর অনেকে বলে তো হুজুর যদি এটা ঠিক না হয় তো ঠিক আছে, সামনে আর করবো না, সামনে আর করবো না, এখন করবো। আপনার আব্বা কি আরেকজন আছে সামনে, আবার মারা যাবে, এরপরে 4 দিনে করবে? আব্বা তো একজনই, মারা তো গেছে একবার, শেষ, 4 দিন তো আর আসবে না। আমি সামনে করবেন না, কেমনি করবেন না? আব্বা তো আর নেই, সামনে আর করবো। নিজে আবিষ্কার করলাম, সওয়াবের কাজ মনে করলাম, একে বলে বেদাত। এটা তাওহীদ আমলের পরিপন্থী। এটার কারণে মানুষ তওবাও করে না। মানুষ তো মনে করে আমি সওয়াবের কাজ করেছি, এর কারণে তওবাও করে না, একটু খুশি সওয়াবের কাজ করেছি। এমনও মানুষ আছে দুনিয়াতে, মুসলমান দাবিদার, নামাজ কালাম পড়ে না, হুজুর বছরে একবার মিলাদ দেই, তো এই মিলাদ দেয়, কাকে দেয়? আল্লাহ বাবু যাবে, মিলাদ দেয়, নামাজ লাগবে না। এটা তাওহীদ আমলের পরিপন্থী। এর দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না, আল্লাহকে পাওয়া যায় না, জান্নাতে পৌঁছা যায় না। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক চুল পরিমাণ নর্তন করতেন না তাওহীদ আমলে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন সেভাবেই চলছে। কারণ ওনারা বুঝেছেন দুনিয়া অসার, 2 দিনের জিন্দেগি। রাজশাহী নওগাঁ ডিস্ট্রিক্টে পোরশা গেলাম একখানে মাহফিলে, তো দেখি একটা মাটির ঘরের গেটে লেখা আছে 2.5 মিনিট কি ঝুপড়ি, 2.5 মিনিটের ডেরা, 2.5 মিনিটের ঝুপড়ি। তো মালিকেরও পাইলাম, বুড়ো মানুষ, নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে গেছে। ওই যে হুজুর আপনারা এত ওয়াজ করেন, আখিরাতের হিসাবে দুনিয়ার জীবন 2 মিনিট 2.5 মিনিট, যাতে ওইটা মনে পড়ে। তো গেটে লিখে দিয়েছি 2.5 মিনিট কি ঝুপড়ি, 2.5 মিনিটের ডেরা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো বুঝেছেন এটা 2.5 মিনিটের ডেরা, এটা এমনি কেটে যাবে, সামনে যেটা আসতেছে ওইটা কাটবে না। তাই তাওহীদে ইতিকাদের সাথে সাথে তাওহীদে আমলিও লাগবে। ফারুক আজম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায়, খলিফাতুল মুসলিমিন, সিরিয়া তখন মুসলিম জাহানের একটি প্রদেশ। এখন সেই প্রদেশে 3-4 দেশ হয়ে গেছে, সব মিলে একটা প্রদেশ ছিল। গেছেন সেখানে, ওই প্রদেশের গভর্নর হযরত উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি ঠিক বলবো না ভুল বললাম? আবু উবাইদা ইবনে জাররাহ, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার গভর্নর, খলিফাতুল মুসলিমিন গেছেন। দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। গভর্নর ওনাকে ওনার বাড়ি যাওয়ার জন্য বলে না। হযরত ওমরের মনে সন্দেহ জাগতে পারে, কেন বাড়ি যেতে বলে না? নিশ্চয় বড় ঠাট বাটে আছে। কারণ আবু উবাইদা ইবনে জাররাহ যখন মদিনায় ছিলেন, মদিনা হলো উৎস এলাকা, পানি নেই, আবহাওয়া শুষ্ক, এখানে শাকসবজি তেমন হয় না। উনি কোনোরকম একটি ঘরে থাকতেন, একটা খেজুরের বাগান ছিল। আর সিরিয়া বড় উর্বর জমিন, সবুজ শ্যামল এলাকা, সেখানে অর্থ সম্পদ অনেক। কারণ রোম সম্রাটের প্রদেশ ছিল আগে, বিশ্বের সুপার পাওয়ার। আবু বকর জানি কেমন ঠাট বাটের বাড়ি নির্মাণ করছে, শাহী মহল, কিভাবে জানি থাকে, খুব বিলাসিত অবস্থায় হতে পারে। এই জন্য বদর বাড়ি যাওয়ার জন্য বলে না। একবার ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু উবাইদা চলো তোমার বাড়িতে যাই। উনি রাজি হন না, সন্দেহ তো আরো বাড়ার কথা। চলো যাই, রাজি হন না।
আপনি পরে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ি গিয়ে চোখের পানি ছাড়া আর কিছু করতে পারবো, সেখানে গেলে আপনার চোখের পানি ঝরবে আর কিছু হবে না। কেন যাবে না? তারপরেও যাব। নিয়ে গেলেন সিরিয়ার রাজধানী দামেস্ক। শহর পার হয়ে গেলেন, বাড়ি নেই। অতিক্রম করে আরো সামনে চলছেন। খলিফাতুল মুসলিমিন বলছেন, আবু ওবায়দা, শহর তো শেষ, আবাদি শেষ, কই নেব আমাকে? পারবেন না, আমার বাড়ি যাবেন। বাড়িতে নেই। অদূরে দেখে যে ছোট্ট একটি ঘাস পাতা ঝুপড়ি, ঘাস পাতা পোতা ঝুপড়ি, সেখানে নিলেন। ঘরের দুয়ারে দাঁড়ায় বলেন, খলিফাতুল মুসলিমিন, এটা আমার ঘর, আমি এখানে থাকি। এটা তোমার ঘর? ভিতরে যাব। আসলেন ভিতরে, দেখে যে একটি জায়নামাজ বিছানো, আর কিছু নেই। আবু ওবায়দা, তুমি এখানে থাকো? যে আমি এখানে থাকি। ঘরের চাই সামান কোথায়? জীবিকা নির্বাহের কিছু ব্যবস্থা তো লাগে, এগুলি কই? আরেক রুম থেকে একটা খোড়া নিয়ে আসছেন, খোড়া পাত্র। দেখে যে এর মধ্যে একটু পানি, ভিতরে সবটা রুটি ভিজা। বললেন, হুজুর, রাষ্ট্রীয় কাজে এই পরিমাণ ব্যস্ত থাকতে হয় যে আমি নিজে রুটি বানাবো, তরকারি পাকাবো, খাবো, এই সময় আমার কাছে নেই। তো একজন এসে আমাকে কিছু রুটি বানিয়ে দিয়ে যায় 1 সপ্তাহের জন্য। রুটিগুলো শুকাইয়ে রেখে দেই, এরপরে কয়েক টুকরা পানিতে ভিজাই, রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে রাত্রে ঘরে ফিরে এগুলোকে পানির সাথে গুলে শরবতের মতো পান করে ফেলি। এই বাটি, এটা আমার সামান, আর কোনো সামান তো নেই। এটা দিয়ে পানি পান করি, এটা দিয়ে রুটি খাই, এই সামান। ফারুক রাজ ওমর রাদিয়াল্লাহু কেঁদে ফেলি, চোখের পানি ছেড়ে। আবু ওবায়দা, তোমার মতো 10 জন মানুষ যদি থাকতো দুনিয়াতে, দুনিয়া স্বর্গে পরিণত হইত। কিভাবে তারা আমল করে গেছেন, তাওহীদে আমল। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই জীবন। অথচ সম্পদ কেমন ছিল সিরিয়ায়? তখন যুদ্ধ চলতো রোম সম্রাটের সাথে। এলাকার পর এলাকা, শহরের পর শহর মুসলমানদের পতাকা তলে আসতেছিল। গনিমতের মাল, হীরা মণি মুক্তা জওহর, স্বর্ণ গয়না, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা স্তূপ হয়ে তার পায়ের নিচে আসত। কিন্তু তাওহীদ তাকে একটু এদিক সেদিক নড়বড় করতে দেয়নি। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তানের মধ্যে তাই লিখেছেন, তো মুআফের চেয়ে বড় পায়ে রিজি জরাশ, মুআফ চেয়ে বড় পায়ে রিজি জরাশ, কে ফৌলাদে হিন্দি नहीं बरसराश, चे फौलादे हिंदी नहीं बरसराश, उम्मीदो हरासाश नबाशात काश, उम्मीदो हरासाश नबाशात काश, हमें नास्ते बुनियाद तौहीद बस, हमें नास्ते बुनियाद तौहीद बस। অর্থ সম্পদের পাহাড় ঠাকুর পায়ের নিচে, এদিকে আমার ভূক্ষেপ থাকবে না। তলোয়ার থাকুক গাড়ির উপরে, এদিকেও ভূক্ষেপ থাকবে না। তলোয়ার থাকলে কি হবে? আমার আল্লাহ যদি হায়াত দেন, তলোয়ার আমাকে কাটবে না। যত কিছুই হোক না কেন, আমি আমার তাওহীদের উপরে অটল আছি। আমার আশা আকাঙ্ক্ষা সবকিছু একজনের সাথে সম্পৃক্ত, আর কারোর সাথে নেই। আমি নাস্তে বুনিয়াদে তাওহীদ বস, এটা তাওহীদের ভিত্তি। আমার ইতিকাদ একজনের সাথে, আমার আমলও একজনের জন্য। হযরত ইসমাঈল শহীদ রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আল্লাহ, যাকে যার ওস্তাদ সিরাজুল হিন্দ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম উপাধি দিয়েছেন। হুজ্জত মানে দলিল, ইসলামের দলিল। কি অর্থ? তো ইসমাইলের মতো বিজ্ঞ মানুষ, এত বড় জ্ঞানী, সে মুসলমান, ইসলামকে সত্য মনে করে, এটা দলিল যে ইসলাম সত্য। এত বড় জ্ঞান।
ইসমাইল শহীদ রহমতুল্লাহ এখানে ওয়াজের দাওয়াত ওয়াজ করছেন, অসংখ্য মানুষ ওয়াজ শুনছে। ওয়াজ শেষ, মানুষ বিদায় নিতেছে, তিনি দেখতেছেন এক লোক দৌড়ে আসতেছে। শুনেছে ইসমাইল শহীদ রহমতুল্লাহ ওয়াজ হবে, কে ইসমাইল চিনে না। দৌড়ে এসে ওনাকে জিজ্ঞেস করতেছে, মৌলভী ইসমাইল কা ওয়াজ हो गया? মৌলভী ইসমাইলের ওয়াজ কি হয়ে গেছে? তিনি দেখেন এখন যদি বলি হয়ে গেছে, লোকটার মন ভাঙবে। কত দূর থেকে সে দৌড়ে আসছে, মন ভাঙবে। বড়দের স্বভাব কারো মন ভাঙে না, যতটুকু সাধ্য মন জয় করার চেষ্টা করে, মন ভাঙে। বললেন কি? যদি বলেন হয়নি তো মিথ্যা কথা হবে, যদি বলে হয়ে গেছে মন ভাঙবে। তো বললেন কি, বৈঠো আবি হোগা, বসো এখন ওয়াজ হবে। মিথ্যা হয়নি, তার মনও ভাঙেনি, বৈঠো আবি হোগা, ইসমাইলের ওয়াজ এখন হবে। এ লোক বসছে। গ্রাম্য লোকেরা থাকে কিছু সোজা সাজা, এটা বোঝে না যে আমার একজনকে নিয়ে কি মাহফিল হয়। বাস বসে গেছে, হুজুর বলছেন তো বসছে, হ্যাঁ একজন সামনে, শ্রোতা একজন। গ্রাম্য লোকের স্বভাব সোজা সাজা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খানকায় ওয়াজ করতেছেন। গ্রাম্য এক লোক গুড়ের কলা নিয়ে আসছে মাথায় করে, গুড়ের কলা। যুব ভাইয়েরা হয়তো কলা চিনবেও। গুড় যে বিক্রি করে এক নম্বর আছে দেখবেন, মাটির তৈরি, একটু লম্বা সাইজের, উপর করে থই, নিচে দিয়ে আস্তে আস্তে ভাঙে আর গুড় বিক্রি করে। বিক্রি হয়ে গেলে আর একটু ভাঙে গুড়ের কলা। কলা মাথায় করে আছে। তো নিয়ম তো ছিল ওয়াজ চলতেছে, এখন যেখানে স্থান পাইছে সেখানে বসে যাবে, ওয়াজ শুনবে। ওয়াজের শেষে কথাবার্তা না। গ্রাম্য লোক একেবারে মানুষ ডিঙ্গায় হুজুরের সামনে এসে বলে, मौलवी जी तुम्हारे लिए गुड़ हदिया लाया हूँ, कहाँ रखूँ? मौलवी साहब তোমার জন্য গুড় আনছি হাদিয়া, কোথায় রাখবো? তা হযরত বললেন, वहाँ कोने पे रख दो, ওখানে কোণা রেখে দাও। तो नहीं मैं वहाँ नहीं रखूँगा, না আমি ওখানে রাখবো না। হযরত তো বোঝেন গ্রাম্য ব্যক্তি, গুমার। কোথায় ऐसा करो मेरे सर पर रख दो, আমার মাথায় রেখে দাও। সোজা এনে হুজুরের মাথায় তুলে দিছে। হুজুরের ঘরে নিয়ে ওই কোনা দিয়ে দিছে। গ্রাম্য লোককে এরকম সোজা সাজা। হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি যখন বললেন বৈঠো আবি হোগা, বসো এখন ওয়াজ হবে, সেই কথা বুঝতেছে না যে এত লোক চলে যেতেছে আর আমি একজন বসে আছি, এটা কি মাহফিল হয়? বস বসে গেছে। একবার এখানে এরকম একজনের ওয়াজ করতেছে, চোখ বন্ধ করে। তার কোনো অভ্যাস আছে, চোখ বন্ধ করে কথা বলে, ওয়াজ করে, চোখ বন্ধ। লম্বা সময় ওয়াজ করার পরে চোখ খুলে দেখে শ্রোতা মাসে আছে মাত্র একজন, আর কেউ নেই। পুরা মাহফিল খালি, সব চলে গেছে। বোঝা আল্লাহর শকর, অন্তত একজন তো বেশি, তুমি শ্রোতা আসো। না হুজুর আমি তো মাইকওয়ালা, আমি গেলে আমার মাইক, এই জন্য না আছে, শ্রোতা একজন নেই। তো গ্রাম্য লোক বোঝে সোজে কম। হযরত বললেন বৈঠো আবি হোগা, বাস বসে গেছে, ওয়াজ শুনবে। আগে হাজার হাজার মানুষের সামনে যে ওয়াজটা করছেন, একজনকে সামনে নিয়ে হুবহু পুরা ওয়াজ আবার করে দিই। চিন্তা করে তাকে জিজ্ঞেস করা হলো, হুজুর যেখানে হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করছেন, একজনকে নিয়ে ওয়াজ? বললেন কি, আগে যে ওয়াজ করছে তাও একজনের জন্য, এখন যে করছে তাও একজনের জন্য। তাওহীদে আমল। আগে করছে একজনের জন্য, এখন যে করছে তাও একজনের জন্য। আগেরটা যদি কবুল না হয়, এটা কবুল হয় আমি ধন্য। এই হলো তাওহীদে আমলি। এটা ছাড়া নাজাত পাওয়া যাবে না। তাওহীদে ইতিকাদিও লাগবে, তাওহীদে আমলিও লাগবে, দুইটাই লাগবে। তবে উভয় তাওহীদ হাসিল হবে কিসের মাধ্যমে? আরেক তাওহীদওয়ালার সংস্রব আর সোহবতের মাধ্যমে, সান্নিধ্যে থাকার মাধ্যমে। একা একা কঠিন হয়। আরেক তাওহীদওয়ালার কাছে গেলে তখন যাইয়া এই তাওহীদ আমার অন্তরে জায়গা নেয়। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাওহীদ কোথা থেকে শিখেছিলেন? কোনো ভার্সিটি থেকে না কলেজ থেকে? আরেক তাওহীদওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কেমন তাওহীদ? খায়বরের যুদ্ধ
ইহুদিদের কিল্লা মুসলমানরা ঘেরাও দিয়ে আছে, যুদ্ধ চলছে। ইহুদিরা প্রায় সময় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকত। এখন যুদ্ধ শুরু হয়েছে, খায়বরের যুদ্ধ, ইসলামের প্রসিদ্ধতম যুদ্ধসমূহের একটি। অনেক দিন যাবৎ এই যুদ্ধ চলতেছিল, মুসলমানরা ঘেরাও করে আছে। কিল্লার ভিতরের এক রাখাল, কালো রঙওয়ালা, বকরি নিয়ে বাইরে চড়াইতে আসে। তার মনে জাগলো, এরা কারা, আমাদের বিরুদ্ধে কেন যুদ্ধ করতে আসছে, এদের মতলব কি, উদ্দেশ্য কি? তো বকরিকে বকরি জায়গায় রেখে মুসলমানদের তাঁবু যেখানে, এখানে আসছে। যুদ্ধ ছাড়া এমনি হত্যা করা যায় না। এক সাহাবীকে এসে বলতেছে, তোমরা এখানে কি জন্য আসছো, তোমাদের দাবি কি, আমাদের সাথে যুদ্ধ কেন করো, আমাদের সাথে এত শত্রুতা কেন? তো সাহাবী দেখতেছে এখানে তো স্বয়ং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন, আমি কেন বুঝাবো, হুজুরে বুঝাবে। এটা হলো আদব। বড় থাকতে ছোটদের কথা না বলা আদব। আমরা করে কি, বড় আলেম আছে, ওনাকে জিজ্ঞেস করছে একটা মাসালা, আমি বলে দিতেছি, অথচ ভুল বলি। আমি এক ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে ইনহেলার যে ব্যবহার করে শ্বাসকষ্টের জন্য, এটার ভিতরে কি টিপ দিলে কি বাইর হয়, কি পরিমাণ বাইর হয়? উনি আমাকে উল্টা প্রশ্ন করলেন, কি জন্য এটা জানতেন? বললাম যে রোজা ভাঙা না ভাঙা সম্পৃক্ততা আছে এটার সাথে, এই জন্য। না না, রোজা ভাঙবে না। আরে খুদুয়া উনি দিতেছে, ডাক্তার সাহেব, রোজা ভাঙবে না। ভাঙবে কি ভাঙবে না এটা আমি জিজ্ঞেস করি না, এটার ভিতরে কি বাইরে, কি পরিমাণ বাইরে, এটা জিজ্ঞেস করছি। ওইটা তো প্রয়োজনে ব্যবহার করে, ভাঙবে কেন? এরপরও কথা থেকে নয় না, প্রয়োজনে ব্যবহার করে, ভাঙবে কেন? আমি বললাম যে একজন মানুষ প্রচন্ড ক্ষুধার্ত, এরপরে মারা যাওয়ার উপক্রম, এখন সে ফ্যাট বোঝাই করে ভাত খেয়েছি, রোজা ভাঙবে? ওই জি ভাঙবে তো, কেন? হয়তো প্রয়োজনে খেল, মদ থেকে বাঁচার জন্য প্রয়োজনে তো ভাত খেয়েছে, রোজা ভাঙবে কেন? এখন চুপ, আর কথা বলতে পারে। এই পর্যায়ে বলছে যে শিশি দুই ধরনের থাকে, একবার টিপ দিলে যে পরিমাণ বাইর হয়, কোনো শিশি আছে এরকম 100 বার টিপ দেওয়া যায়, বের হবে, এরপরে শেষ। আর কোনো শিশি আছে 200 বার টিপ দেওয়া হয়। এটার ভিতরে একটা তরল পদার্থ, কাঠের মধ্যে টিপ দেন তো ভিজে যাবে, অতএব এখন এটা যদি স্প্রে করি তো যাবে গেল। তো জবাব দিবে কে, দেয় কে? আমাদের স্বভাব, বড় বিজ্ঞ লোক আছে, প্রশ্ন ওনাকে করা হয়েছে, কিন্তু আমি জবাব দিয়ে দিই। এটা আদব পরিপন্থী, এটা আদব নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এই ছিল স্বভাব। জিজ্ঞেস সাহাবীকে করছে, রাখাল তোমরা কেন যুদ্ধ করতে আসছো, কারণ কি, তোমাদের উদ্দেশ্য কি? নিজে জবাব দিতে পারতেন না, দিয়ে বলতেছেন যিনি আমাদের নবী, যিনি আমাদের সর্দার, বাংলা বলবো নেতা, উনি এখানে আসেন, চলো তোমাকে ওনার কাছে নিয়ে যাই। আরে বলো কি, ওরা তো ছিল এতদিন রোম সম্রাটের আন্ডারে, ওদের অবস্থা কি, বাদশার কাছে কি সরাসরি রাখাল যেতে পারে? আমাদের দেশ হতে পারে না। রাখাল যদি তার খালি গায়ে দুর্গন্ধ, ময়লা, পায়ে নেই স্যান্ডেল, এই অবস্থা যদি চায়, প্রেসিডেন্ট সাহেবের সাথে মিলতে দিবি কেউ? দিবে। রোম সম্রাট, এদের এখানে মন্ত্রী মিনিস্টার ছাড়া আপনারা যেতেই পারেন না। রাখাল সাহেব হয়তো আসছে, খুব বলো কি, তোমাদের বাদশার কাছে আমাকে নিয়ে যাবে, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। আমাদের বাদশা তো এমন, আমাদের নেতা এমন যে ধনের তুলনায় গরিব দুঃখীকে ওর অধিকার আরো বেশি দেন। সকলের সাথে উনি মেশেন, সকলের সাথে কথাবার্তা বলেন, কোনো বাধা নিষেধ নেই। কত হতভম্ব, আশ্চর্য, এরকম নেতারই তো দরকার। সে তো মনে করছে কি ঠাট বাটে জানি আছে। সাহাবে আনতে আনতে এক তাবুর মধ্যে আনছে খেজুর পাতা, চাটাই, হুজুর বসে আছে। আজিব, এই তোমাদের চিফ অফ কমান্ডার, এই তোমাদের সেনাপতি, এই তোমাদের বাদশা? হয় এ নিয়ে সব কিছু, এ নিয়ে নয়। আসে জিজ্ঞেস করতেছে, আপনি এখানে যুদ্ধ করতে আসছেন কেন, আপনার মতলব কি? বলে যে মতলব হলো মানুষকে তৌহিদ শিখানো, আল্লাহর সাথে বান্দাকে জুড়ে দেওয়া, এটা মতলব, আর কিছু নেই। কেমনে জুড়বে? জুড়বে প্রথমে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ,
এটা কালেমায়ে তাওহীদ। এটা বললে কি হবে? এটা বললে তুমি মুওয়াহ্হিদ হবে, তুমি মুমিন হবে। তো তারপরে কি হবে? তো তারপরে তুমি জান্নাতে যেতে পারবে, আল্লাহকে পেতে পারবে। এটা যদি তুমি পড়ো তো তুমি আমি ভাই তোমাকে আমরা বুকে টেনে নেব। আর না পড়লে তো আমাদের যুদ্ধ আছে। বুকে টেনে নিলেন কয় তো আমি রাখাল মানুষ, এই অন বকরির দুর্গন্ধ আমার গায়ে, দুলাবালি আর ময়লা, আমাকে বুকে টেনে নিবেন? কহা নিব, কোনো অসুবিধা নেই। এই তো দেখে যে আমার কপাল আকাশে লাগছে, এত বড় সেনাপ্রধান, হ্যাঁ, মদিনার রাষ্ট্রনায়ক, তিনি আমাকে বুকে টেনে নিবেন, আর কি লাগে? ওই জি হুজুর, তাহলে পুরো নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিকই হুজুরে বুকে জড়াই ধরলেন, বুকে জড়াই দিলেন। তো এবার আমার দায়িত্ব কি, কাজ কি? তো এখন তো নামাজের সময় হয় না যে নামাজ পড়বা, হজের মৌসুম আসে না যে হজ করবা, রোজার মাসও আসে না যে রোজা রাখবা। তুমি গরিব মানুষ, জাকাতের নেশাবো তোমার কাছে নিজে জাকাত দিবে, কোনো আমল নেই। তো কি আমল, কি করবো? এখন কাজ আছে, আমরা যে যুদ্ধ করি ইহুদিদের সাথে, তুমি আমাদের সাথে হয়ে যুদ্ধ করবা, আর কোনো কাজ নেই। তবে এর আগে তোমাকে একটি কাজ করতে হবে। কি? এই যে বকরি নিয়ে আসছো, বকরি তো তোমার মালিকের, তোমার না, তুমি তো আরেকজনের চাকরি করো, কয় হোক, এটা তোমার কাছে আমানত বকরি। এগুলো আবার কিল্লার ভিতরে দিয়ে আসতে হবে। ইসলাম কাকে বলে? আমরা বলে বলতাম বস বকরি টুকরি সব নিয়ে আরো জবাই করা খাই। এই বকরিগুলো কিল্লার ভিতরে দিয়ে আসতে হবে। এই গোলাম এই বকরির পাল নিয়ে কিল্লার ভিতরে ঢুকিয়ে দিয়ে ফিরিয়ে আসছে। মুসলমানদের সাথে এসে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষে দেখা যায় এখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভিড়। এটা ভিড় করে কেন? একটা লাশ দেখা যায় আমরা চিনি না, দেখি ওদের লাশ না আমাদের লাশ, চিনতেছি না। আমাদের হলে তো জানাজা লাগবে, দাফন লাগবে, ওদের হলে লাগবে না, চিনতেছি। হুজুর গিয়ে দেখেন যে এই বকরি রাখা, চোখের পানি ছেড়ে বললেন যে এমন এক বন্দা, একটা সিজদা আল্লাহকে দেয়নি, এক পয়সা আল্লাহ রাস্তায় দামও করেনি, হজও করেনি, রোজাও রাখেনি, কিচ্ছু করেনি। আমি দেখতেছি সোজা জান্নাতুল ফেরদাউসে পৌঁছে গেছে। কোন আমল? এটা হলো তাওহীদের আকর্ষণ। তো হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আদর্শ তাওহীদে ইতিকাদি, তাওহীদে আমলি 16 আনার উপরে ওনারা অটল ছিলেন, যার কারণে তাদের এত দাম। তো সদকা রাশে বিলিও সদকা জোনায়, सदहा राश बिलियो सदहा जुनैन, खाके पाए बो हुरैरा कै रसा, खाके पाए बो हुरैरा कै रसा। লক্ষ কোটি শিবলিয়ার জোনাদের মতো বিশ্বসারা ওলিও যদি হয়, একজন সাহাবীর পায়ের ধুলিকণা সমান হবে? কেন এত দাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদে ইতিকাদি, তাওহীদে আমলি, দুটোর উপরে 16 আনা আমল করে গেছেন, যার কারণে দাম এইভাবে বেড়ে গেছে। তাই এই কালেমার জিকির বেশি বেশি করা, এটা আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তমতম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি পড়ব ততই তাওহীদ আমার ভিতরে জমবে, আল্লাহ পাকের মহব্বত আমার অন্তরে ঘর করে নেবে। উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার অনেক সময় আমরা গণনা করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না। লা যদি টানি তখন তার অর্থ হবে আল্লাহ ছাড়া উপাস্য আর কেউ নেই। লা মানে নেই। আর যদি লা না টানি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আল্লাহ ছাড়া নিঃসন্দেহে আরো উপাস্য আছে। ভুলটা হয়ে গেছে। লাকে না টানলে হয় নিঃসন্দেহে, এটা লামের তাকিদ বলে। নিঃসন্দেহে আল্লাহ ছাড়া আরো উপাস্য আছে। আর যদি লাকে টানি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া উপাস্য আর কেউ নেই। তো খেয়াল করে করতে হবে, তাই তাড়াহুড়ায় না, ধীরে ধীরে পড়া, সঠিক উচ্চারণ সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পড়া।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।